সকাল সকাল ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে কোথায় যাইতেছি আর আজকে কিও পাইছি সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো সকাল ঘুম থেকে উঠে এই যে বাবুকে নিয়ে রেডি হয়ে মাদ্রাসায় চলে যাচ্ছে। আপনারা বলবেন মাদ্রাসা যাইতেছে তাহলে এই পোশাক কেন? আর পাঞ্জাবি এর পায়জামা ছিঁড়ে গেছে গা, ঠিক আছে? তো সেজন্য আর এইভাবে নিয়ে বের হয়ে গেছি আমি আর বাবুর আব্বু। তো আরে হলে এখানে পাঞ্জাবি কেনার জন্য পাঞ্জাবি শোরুমে চলে যাচ্ছি। মাদ্রাসার ভিতরে ওদের আলাদাভাবে শোরুম আছে এই পাঞ্জাবি বানানোর জন্য। তো সেখানে চলে গেছি, যাই ওরা ট্রায়াল দিতেছি কোনটা লাগে কোনটা লাগে না। এই যে ট্রায়াল দেওয়া শেষ, তো 4-5টা প্রায় হলো ট্রাই করছি, ট্রায়াল দিতে হয়েছে। তারপর লাগছে 2টা পায়জামা আর একটা পাঞ্জাবি আনছি আর নতুন টুপিও কিনছি। এই যে দেখেন ফাইনাল এই পাঞ্জাবির পায়জামাটা লাগছে। আর একটা পায়জামা নিলাম, পাঞ্জাবি আছে ঘরের ভিতরে, তো ওইটাই মানে আর 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 2টা পায়জামা নিলাম। তো শেষ, আমরা ওখান থেকে এখন হলো বের হয়ে চলে আসলাম, ওখানকার কাজ শেষ। এখন বাবুর হলো টিফিন কিনে দিতে হবে আর ওরা মাদ্রাসাতে দিয়ে দিব। এই যে আমার ভদ্র কিউট বেবি হাঁটতেছে, এখন হলো বলতেছে আমি খাবো। তো খাবার জন্য কিছু কিনে দিব। তো ঢুকছি, এই যে দেখেন খাবারের দোকানে। এই যে ও বার্গার খাবে বলতেছে। তো বার্গারটা দিল, তাড়াহুড়ো ছিল কারণ ওর টাইম হয়ে গেছে, মাদ্রাসার ভিতরে ঢুকতে হবে। ওখান থেকে আমরা বের হয়ে তারপর ওরা ওইখানে হলো পেমেন্ট করতেছিল, আমি ওরে নিয়ে বের হয়ে গেছি। এই যে মাদ্রাসার ভিতরে একদম ঢুকে দেওয়ার জন্য গেছি। এই যে দেখেন এই যে ভিতরে ঢুকে গেছে। তো আমি আবার বাবুর আব্বু আমারে কিছু টাকা দিবে, তো সেজন্য হলো আবার ব্যাংকে চলে গেলাম, মানে বুথে চলে গেলাম। এটিএম বুথ থেকে টাকা দেবে কিছু। তো এই যে দেখেন বুথ থেকে টাকা বের করছে, আমাকে দিছে। এই যে কিছু খরচ করা লাগবে সেজন্য বাজারের খরচ দিল। তো ওখান থেকে বাবুর আব্বু চলে গেল অফিসে, আমি চলে গেলাম বাজারে। এই যে দেখেন বাজারে যায় কিছু আম ভালো লাগলো ওই দিনকার চেয়ে আজকের আমগুলো অনেক মজা। আমি আবার একটা কাইটা খাইয়ে নিয়েছি, অনেক মিষ্টি ছিল আজকে, ওই দিনকার চাইতে অনেক ভালো ছিল আজকের আম, অনেক মিষ্টি ছিল। ওদিনে আবার টকটক ছিল। আজকে খাইয়া তারপরে আনছি, বলছি না খাইয়ে নিব না। তো ওখান থেকে আম পেঁপে লেচু নিয়ে তারপর হলো আবার আরেকটা দোকানে আসছি, এখানে আদা রসুন কিনবো। ওই ভাই আবার আমাকে তালের বিচি দিছে খাওয়ার জন্য, যে তালের রস খান আপু। আমার একটা তালের রস খাওয়াইয়া উনি দেখেন আমার দামি আম বাইর করে নিয়ে গেছে, দেখছেন? কি বলবো, ওখানে মানে আমি এই কথাটা বলছি, ও সবাই অনেক হাসতেছিল। আমি বলছি এই যে দেখেন আমাকে একটা তালের বিচি খাওয়াইয়া তারপর আমার কাছ থেকে একটা দামি আম নিয়ে গেল, এটা ঠিক না। একটু ফান করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। তো ওখান থেকে আমি বের হয়ে বাসায় চলে এসেই শুনি যে কিউটি ওই আপুর বাসায় আসছে, কারণ কিউটি আমার অনেক দিন ধরেই আমি কিউটির ভিডিও দিতে পারি না, কারণ কিউটি হারাই গেছিলো আমার বাসা থেকে 6তলা। আমার বাসা 6তলা থেকে পরে ও সুস্থই ছিল, আলহামদুলিল্লাহ ভালো ছিল। ইতিমধ্যে আমরা কয়েকবার ওরে খুঁজতে গেছি। আমি প্রথম দিন ওরে দৌড়ে আনতে গেছি, দৌড়ে আনার সময় ও আমাকে কামড় দিয়ে ছুটে গেছে, কিন্তু এত ভয় পাইছে মানে আমাকে দেখলো এখন ভয় পায়। পরে ওই আপুর বাসায় আমি সেদিন গেছিলাম, আরও আমি কয়েকদিন যাই মানে খোঁজাখুঁজি করছি। বাবুর এই কিউটির ভিডিও দেখাইছিলাম, বাবু আমরা সবাই যাই অনেক খোঁজাখুঁজি করছিলাম। তো এই আপুটার বাসায় কিউটি যাইতো থাকতো। পরে এই আপুটাকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাকে মানে হলো তো আপুটা আমাকে অনেক হেল্প করছে। তো আমি এটারে কাগজের বস্তায় ভরে তারপরে আনছি। আপনারা বলবেন যে এটাকে কাগজের বস্তায় ভরে আনার কি হলো, কিন্তু ও আসলে আমাকে দেখে অনেক ভয় পায়, সেদিন আমাকে কামড় দিয়ে ছুটে গেছিলো, নাহলে ওদিনকে ওরে ধরে আনতাম। তো সেজন্য যেহেতু একটা আননোন জায়গায় ছিল, ও দেখলেই ভয় পাইতেছিল হঠাৎ করে। তো সেজন্য ওরা বস্তায় বইরে আইন না আমি ভালো করে একদম শ্যাম্পু দিয়ে ওরে গোসল করে ফ্রেশ করে দিছি। এখনও খাবারের জন্য কেমন করতেছে। তো অনেক খুশি আলহামদুলিল্লাহ। ওই আপুটাকেও অসংখ্য ধন্যবাদ যে আপু আমাকে মানে এই উপকারটা করছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। তো আমি যে কি বাজার করে তাড়াহুড়া করে রেখেই চলে গেছিলাম। এই যে বাজার করে জানছি, টমেটো কিনছি, তারপরে একটা বিমবার, তারপরে হলো এই যে আদা রসুন, এগুলো আমার বোন কেটে রেখে গেছে। আর ওখানে হলো আম কিনছি, লেচু, তারপরে পেঁপে নিয়েছিলাম একটা নিয়ে। ও আবার আমি এখানে এগুলা নামাইতেছিলাম, ও সুন্দর করে এগুলা মানে আমার সামনে এসে হাতের ভিতরে কেমন জানি করতেছিল। তো আদর আদর পাওয়ার জন্য তো সবাইকে